শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 5 জুন শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো এপিডিসিএল এর গ্রাহক অর্থাৎ বিদ্যুতের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। বিদ্যুতের গ্রাহক সকলদের কাছ থেকে 10 মাসের ভিতরে 216 কোটি টাকা সংগ্রহ করবে এপিডিসিএল, যার ফলে বিদ্যুতের প্রতি ইউনিটেতে 16 থেকে 28 পয়সা পর্যন্ত দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এবার এপিডিসিএল বলে খবর এসেছে। এদিকে দেশেতে ভয়ঙ্কর আর্থিক সুনামি আসিতেছে এবং জনতার ভয়ে দেশের সম্পূর্ণ সিস্টেম কাঁপিতেছে। যে সিস্টেমকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্ট্রোল করেছিল, সেই সিস্টেমে এবার সকল তথ্য আমাকে দিয়েছে। এই কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানেন। আগামী 1 বছরের ভিতরে মোদী প্রধানমন্ত্রী হয়ে থাকবেন না, হয়তো সরকার ভঙ্গ করা হবে, তা না হলে দেশেতে জরুরি অবস্থা ঘোষণা করা হবে বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী 1 বছরের ভিতরে দেশেতে সরকার ভঙ্গ করা হবে নাকি আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে দেশ জুড়ে এবার বিজেপি সরকার আরম্ভ করেছে অপারেশন ডেল্টা হান্ট। অপারেশন ডেল্টা হান্টের অধীনে একসঙ্গে 362 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশির বিরুদ্ধে এবার দয়া নেই কমা নেই বিজেপি সরকারের। এবার অলিয়ে গলিয়ে বাংলাদেশিকে খুঁজে চালানো হবে অপারেশন ডেল্টা হান্ট। বর্তমানে 782 জন সন্দেহযুক্ত নাগরিককে জেরা চালানো হয়েছে। বাংলাদেশির বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ বিজেপি সরকারের বলে খবর এসেছে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুযায়ী বরাক উপত্যকা থেকে মন্ত্রী হচ্ছেন 2 জন, কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। এছাড়াও ব্রহ্মপুত্র উপত্যকা থেকে ডক্টর রনোজ পেগু এবং অশোক সিংহল, পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, বিশ্বজিৎ দৈমারি, কেশব মহান্ত এবং নীলিমা দেবী সহ অন্যান্য মোট 12 জন আজ 5 জুন রাজ্যের মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন বলে খবর এসেছে। এদিকে প্রায় 2 বছরের পর আগামী 6 জুন তারিখে ইন্ডিয়া মিত্র জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের আর্থিক সংকট এবং রাজনৈতিক পরিস্থিতির সম্বন্ধে এই বৈঠকেতে আলোচনা করা হবে। তবে ইন্ডিয়া জোটের এই বৈঠকেতে তামিলনাড়ুর ডিএমকে দল অর্থাৎ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করবেন না বলে খবর এসেছে। এদিকে অসম মন্ত্রিসভায় 2 জনগোষ্ঠীর কোনো বিধায়ককে স্থান না দেওয়ার প্রতিবাদেতে অটক এবং মরান ছাত্র সংস্থার তরফ থেকে রাজ্যের ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলা আগামীকাল সকাল 5টা থেকে 48 ঘন্টা পর্যন্ত ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলা বন্ধের আহ্বান জানানো হয়েছে বলে খবর এসেছে। এদিকে বর্তমান সময়ে ভারতবর্ষ মহাসংকট অবস্থাতে রয়েছে। কারণ হলো স্বাধীনতার পর ভারতের 79 বছরের ইতিহাসেতে প্রথমবার ভারতীয় রিজার্ভ ব্যাংকে বিক্রি করিতে হয়েছে সোনা অর্থাৎ গোল্ড। 1.14 লাখ কোটি টাকার সোনা বিক্রি করেছে রিজার্ভ ব্যাংক, যার ফলে বিশেষজ্ঞরা অনুভব করিতেছেন যে ভারত মহাসংকটেতে রয়েছে বলে খবর এসেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আজ 5 জুন থেকে আগামী 6 জুন পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে কাছাড় জেলায় দুর্নীতির রেশন সেন্টিগ্রেড। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অমান্য করেছেন ডিলাররা। গরিবের রেশন থেকে চাল কাটা প্রায় 100 থেকে 500 গ্রাম পর্যন্ত চাল কম দিচ্ছেন ডিলাররা। প্রশাসনের নীরবতায় বাড়ছে কাছাড় জেলায় রেশন সেন্টিগ্রেড এবং দুর্নীতি বলে খবর এসেছে। আপনাদের এলাকাতে রেশন কার্ডেতে ডিলাররা চাল কম দেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে অরুণোদয় প্রকল্পের ফলে কমেছে গরুয়া হিংসা। রাষ্ট্রীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6 এর তথ্য অনুসারে অসমেতে গরুয়া হিংসা প্রায় 16% কমেছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমে প্রায় সরকারি গড়ের জন্য জিওট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার অসমের প্রায় 15 লাখ পরিবারদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে অসম সরকার থেকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে সরকারি গড় লাভ না করা সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করবেন বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।